আজিজ বেনজির না, সবচেয়ে বড় গ্যাংস্টার IMF, যারা শর্ত দিয়েছে যে ভবিষ্যতে ঋণ নিতে হলে পরে বিচার করতে হবে আজিজ তার দুর্নীতির। ম্যাথিউ মিলার বলছে যে আজিজ নাকি দুর্নীতি করছে, স্যাংশন দিছে। মানে আল জাজিরা 3 বছর পরে তাদের ঘুম ভাঙছে এবং তারা খুঁজে পাইছে আজিজ দুর্নীতি। তার মানে আমি যেটা বলতেছি যে আজিজ বেনজির আমাদের দেশে কত বড় গ্যাংস্টার, কত বড় মাফিয়া, কত বড় খুনি, কত বড় ভোট ডাকাত, কত বড় গুন্ডা, কত বড় মাস্টার, কত বড় মাফিয়া, দ্যাটস নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ IMF কত বড় মাফিয়া। IMF যারা শর্ত দিয়েছে যে ঋণ দিবে না, IMF শর্ত দিয়েছে আমাদের দেশের মাফিয়াদেরকে শর্ত দিয়ে বলেছে যে ঋণ দিবে না যদি বিচার না করে আজিজের, কারণ স্টেট ডিপার্টমেন্ট তাকে দুর্নীতিবাজ বলেছে। স্টেট ডিপার্টমেন্ট ম্যাথিউ মিলার স্যাংশন দিয়েছে। দেয়ারফর IMF ডিমান্ডিং এ প্রসিকিউশন অফ আজিজ দুর্নীতির জন্য। এর চাইতে বড় প্রহসন, এর চাইতে বড় হাস্যস্কর কোনো কিছু আমি দেখি নাই যে IMF ওরা প্রধানমন্ত্রী লোকের ডকুমেন্টারির ধারে কাছেও যায় নাই, ধারে কাছেও যায় নাই, কিছুই দেখে নাই, বরং তারা বলছে দুর্নীতির বিচার করো, আজিজ দুর্নীতিবাজ। ওরা প্রধানমন্ত্রী লোক পুরোপুরি অ্যাভয়েড করে গেছে, কিন্তু ওরা প্রধানমন্ত্রী লোক এই ডকুমেন্টারি ওয়ার্ল্ড ওয়াইড সেন্সেশনাল ডকুমেন্টারি যা কিনা ইতিহাস সৃষ্টি করেছে যে আমার দেশে পশ্চিমারা আজিজ বেনজির গংদেরকে সৃষ্টি করে যে অপরাধ করছে ইরাকে মতো আফগানিস্তানে, ওই ধারে কাছেও যায় না। অথচ IMF বলছে, শর্ত দিয়েছে, কন্ডিশন ইজ এ কন্ডিশনাল লোন নেক্সট ইনস্টলমেন্ট, যে তারা যে লোনটা দিবে ফর দ্য বেল আউট প্রোগ্রাম, বেল আউট প্রোগ্রামের জন্য তারা সিলেক্ট করেছে যে কন্ডিশনাল বেল আউট লোন, যে যদি হাসিনা বিচার না করে, হাসিনা যদি মানে দুর্নীতিবাজ আজিজকে গ্রেপ্তার না করে, তাকে প্রসিকিউট না করে, তাকে না ধরে, তাহলে পরে তারা ঋণ দিবে না। এখন দেখেন 1+1=2 কি হচ্ছে বিষয়টা। বিষয়টা হচ্ছে যে IMF কিছু লোক আছে এখানে, মানে আমার দেশে এই মানব সৃষ্ট মাফিয়াদের সৃষ্ট যে দুর্যোগ দুর্ভোগ, যে 16 বছরের ধ্বংসযজ্ঞ চলছে আমার দেশে, এটা মূলে যে পশ্চিমারা এবং IMF যে ওয়ান অফ দ্য মেজর পার্টি অফ ইট, যে IMF তারা পুরোপুরি এড়িয়ে গেল হাসিনার ক্রাইম। হাসিনা 48 বিলিয়ন ডলার গায়েব করেছে, 48 বিলিয়ন তারা খুঁজে পাচ্ছে না। রিজার্ভ খালি করেছে হাসিনা, রিজার্ভ চুরি করেছে হাসিনা, রিজার্ভ ডাকাতি করেছে হাসিনা এবং তাদের গ্যাংস্টাররা, কিন্তু তারা এইগুলো প্রশ্ন করে নাই। তারা হাসিনার কথা বলে নাই, তারা বলছে আজিজের কথা। অথচ রিজার্ভ চুরি করছে, বেল আউটের প্রোগ্রাম, দেউলিয়া প্রোগ্রাম, শ্রীলঙ্কা ঠেকানোর প্রোগ্রাম, এই জন্য আসছে IMF, কারণ রিজার্ভ চুরি হয়েছে, 48 বিলিয়ন ডলার দুর্নীতি হয়েছে, 48 বিলিয়ন ডলার ডাকাতি হয়েছে, সেটা করছে হাসিনা। হাসিনা নিজে রিজার্ভ চুরি করেছে, সে বলেছে রিজার্ভ চিবিয়ে খায় না, আমি উন্নতি করতেছি। তো উন্নতি কোথায়? উন্নতি করলে তো আমার IMF লাগে না, উন্নতি করলে তো বেল আউট লাগে না, উন্নতি করলে তো আমার দেউলে ঠেকানোর জন্য IMF কে লাগে না। IMF কেন আসছে? দেউলে ঠেকানোর জন্য, শ্রীলঙ্কা ঠেকানোর জন্য। IMF আসছে যে এই দেশে যেন দেউলে না হয়। IMF কেন আসছে? দেউলে ঠেকানোর জন্য, রাইট অর রং? কেন আসছে IMF বলেন আমাকে। IMF একটা মাত্র কারণ আসছে, দেউলিয়া ঠেকাও, শ্রীলঙ্কা ঠেকাও, রাজাপাকসে ঠেকাও। সেই জন্য আসছে যে রিজার্ভ যে খালি হয়ে গেছে, আমার দেশে দেউলিয়া হওয়ার মানে হয়ে গেছে অলরেডি, সেটাকে কাভার আপ করার জন্য, সেটাকে ছাই চাপা দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য IMF আসছে টু বেল হার আউট অফ দ্য ব্যাংক্রাপসি প্রোগ্রাম, চ্যাপ্টার 11 প্রোগ্রাম। এইটাই তো আপনার সত্য কথা যে ব্যাংক্রাপসি ঠেকানোর জন্য IMF আসছে, পোল্টি মারার জন্য। এখন তারা হাসিনাকে কিছু বলছে না, যে কিনা মেগা করাপশন করে 300 বিলিয়ন ডলার গায়েব করেছে কত 16 বছরে, 300 বিলিয়ন ডলার ইন্টারন্যাশনাল লোন। মানে এই যে মেগা মেগা দুর্নীতি করেছে শেখ হাসিনা, মেগা মেগা প্রকল্প, ভুয়া প্রকল্প, ভুয়া উন্নতি নামে যে পাচার করেছে, যে পাচারের মহামারী, লুটপাটের মহামারী করেছে হাসিনা, দুর্নীতির শ্রেষ্ঠ এক্সাম্পল সৃষ্টি করেছে
মানে ইন দ্য ইউনিভার্স, ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দুর্নীতিবাজদের, হাসিনা বিকামস দ্য নাম্বার 1 ইন দ্য গিনিস বুক অফ দ্য করাপশন। কিন্তু IMF তার ধারে কাছে যায় নাই, IMF তার কিছুই বলে, IMF তাকে দুধে দুধ তুলসী বানিয়েছে। আর সব ক্রাইম করছে আজিজ, রাইট রাইট, আজিজ সব ক্রাইম করছে, বেনজির সব ক্রাইম করছে, রাইট। ওভারনাইট আজিজ বেনজির তারা এত বড় ক্রিমিনাল হয়ে গেছে। অথচ যখন আজিজ বেনজির আহমেদ তাদের বিলাভেড চিলড্রেন, যখন তারা তাদেরকে সাফ করতো, মাফিয়া থেকে সাফ করতো, তখন তারা দুর্নীতিবাজ ছিল না। The point I'm trying to make is that IMF সবচাইতে বড় মাফিয়া, সবচাইতে বড় গ্যাংস্টার। আমার চোখে আজিজ না, আমার চোখে বেনজির না, এরা কেউ তাদের মতো বড় মাফস্টার না, মাফিয়া না। আমার বিচারে, আমার গবেষণায়, আমার আন্ডারস্ট্যান্ডিং এ, আমার রিডিং এ সবচেয়ে বড় মাফিয়া এই IMF, যারা বেল আউট প্রোগ্রামের জন্য এসে শর্ত দিচ্ছে আজিজকে পাকড়াও, আজিজ দুর্নীতির বিচার না করলে পরে মিস্টার কৃষ্ণমূর্তি IMF এর, মিস্টার কৃষ্ণমূর্তি একজন ইন্ডিয়ান IMF এর রিপ্রেজেন্টেটিভ বলছে, বিচার না করলে পরে, দুর্নীতির বিচার না করলে পরে স্টেট ডিপার্টমেন্ট, হি কোটেড দ্যাট স্টেট ডিপার্টমেন্ট তাকে স্যাংশন দিয়েছে, তাকে দুর্নীতিবাজ বলছে, দেয়ারফর দুর্নীতি বিচার করতে হবে। আর বিচার যদি না করো আজিজের, তাহলে তোমাকে নেক্সট ইনস্টলমেন্ট আমরা দিব না। এন্ড দে মেড এ কন্ডিশনাল ইনস্টলমেন্ট ফর দ্য নেক্সট, যে আজিজকে ধরতে হবে, তার বিচার করতে হবে, তাকে প্রসিকিউট করতে হবে। মানে এই যে আপনার হাস্যস্কর বিষয়গুলো নিয়ে আসার সামনে, অত্যন্ত অত্যন্ত মানে এর চাইতে বড় হাস্যস্কর কিছু আমি দেখি না। যে IMF এখন বলছে যে আজিজের বিচার করো, দুর্নীতির বিচার করো, আজিজ দুর্নীতিবাজ, ম্যাথিউ মিলার বলছে স্যাংশন দুর্নীতিবাজ। এই যে আপনার হই হুল্লোড় চলছে, এইটা অ্যাবসলিউটলি রিডিকুলাস। কারণ IMF আসছে, রিজার্ভ খালি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, রিজার্ভ গায়েব হয়ে, $48 বিলিয়ন হাসিনা চুরি করেছে, হাসিনার গ্যাংস্টাররা চুরি করেছে। কিন্তু IMF ধারে কাছেও জানে, হাসিনাকে কিছু বলে। তারা বলে না হাসিনার বিচার করতে হবে, তারা একবারে বলে নেই মাদার মাফিয়ার বিচার করতে হবে, তারা একবারে বলে নেই যে $300 বিলিয়ন গায়েব করা, পাচার করা, $300 বিলিয়ন, এই $300 বিলিয়নের ঋণ প্রকল্পের নামে যে দুর্নীতি করেছে, মেগা কারাপশন, মেগা পাচার, সেইগুলা মেগা প্রকল্পের নামে হাসিনা গত 16 বছর যে মেগা মেগা ডাকাতি করছে, মেগা মেগা পাচার করছে, মেগা মেগা দুর্নীতি করছে, ধারে কাছেও যায় নাই, আশপাশ দিয়েও যায় নাই। তারা বলতেছে আজিজের বিচার কর, দুর্নীতিবাজ। আরে হাসিনা তো নাম্বার 1 আল্লাহর দুনিয়াতে দুর্নীতিবাজ, তার চোখে দেখলো না, তারে কিছু বললো না, তার নাম বললো না, তাকে গ্রেপ্তারের কথা বললো না, তাকে রিমান্ডের কথা বললো, তাকে প্রসিকিউটের কথা বললো না। মিস্টার কৃষ্ণমূর্তি IMF এর কেন বললো না হাসিনাকে ধরো, তাহলে পাকড়াও, তার প্রসিকিউট করো, তার রিমান্ডে নাও, তার বিচার করো, নাইলে পরে ঋণ দিব না? IMF কেন বললো না ঋণ দিব না হাসিনার গ্রেপ্তার না করলে পরে, হাসিনাকে প্রসিকিউট না করলে পরে? IMF কেন বললো না যে হাসিনাকে যে পর্যন্ত গ্রেপ্তার না করবে, হাসিনাকে যে পর্যন্ত দুর্নীতি দেয়, তা তো জানে, তা তো দেখতেছে, তারা খাতাপত্র দেখতেছে, তার সেন্ট্রাল ব্যাংক কি সব দেখছে, মানে সেন্ট্রাল ব্যাংকের ভিতরে তাদের রাখছে, সেন্ট্রাল ব্যাংকে গিয়ে দেখতেছে হাসিনা $48 বিলিয়ন চুরি করছে, $300 বিলিয়ন চুরি করছে। হাসিনা তো সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে গ্যাংস্টার, কিন্তু তারা ওই কথা বলে নাই। IMF বলতেছে যে মিস্টার আজিজ সে নাকি দুর্নীতিবাজ, কিন্তু যে মাদার অফ মাফিয়া গত 16 বছরে $300 বিলিয়ন পাচার করছে, দেশটা খালি করছে, IMF আসছে, বেল আউট করতেছে, দেউলা ঠেকাচ্ছে, রাজাপাকসে ঠেকাচ্ছে, শ্রীলঙ্কা ঠেকাচ্ছে, চ্যাপ্টার 11 ঠেকাচ্ছে। একবারও বললো না হাসিনার বিচার চাই, তার দুর্নীতির বিচার চাই। একবারও বললো না টু প্রসিকিউট হাসিনা ফর দ্য কারাপশন, মেগা কারাপশন, মেগা 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 কারাপশন। একবার বলে IMF, মিস্টার কৃষ্ণমূর্তি।
যে আমরা হাসিনার দুর্নীতির বিচার চাই। তারা কোনটা জানে না, তারা কি জানে না? 16 বছর তারাই রিপোর্ট দিচ্ছে। হিউম্যান রাইটস, জাতিসংঘ, স্টেট ডিপার্টমেন্ট, সারা দুনিয়ার লোকেরা রিপোর্ট দিচ্ছে হাসিনা দুর্নীতি করছে, হাসিনা জড়িত, হাসিনা এই করছে সেই করছে। তারা কোনটা জানে না? তার কোন খবরটা তারা যায় না? তারা কি দেখছে অল দ্য প্রাইভেট ম্যান? মেইন ভিলেনকে, মেইন ভিলেন হচ্ছে হাসিনা, কিন্তু তারা ধারে কাছে জানে। তার মানে কি? তার মানে হচ্ছে যে বেনজির আজিজ আমার চোখে গ্যাংস্টার না, মাফিয়া না। যারা তাদেরকে ব্যবহার করে এই দেশকে বানিয়েছে ইরাকের মতো, আফগানিস্তানের মতো সাম্রাজ্যবাদ, এই সমস্ত IMF, বিশ্বব্যাংক, ADB, জায়গা, পশ্চিমা অপশক্তি, এরা সবচাইতে বড় মাফিয়া।